পৃথিবীতে কষ্ট যদি পান আপনি তিনটা কারণে, আর কষ্ট যদি হয় আপনার একটা, কমপক্ষে দুনিয়া আখেরাত মিলে আপনাকে ৭০টা আনন্দ আল্লাহ নিজে ভোগ করাবে। আমি আবার বলছি, কারণ এটা রিপিট করছি, এই কারণে আল্লাহ নিজে রিপিট করলেন। কষ্ট কয় কারণে? তিন কারণ। বলেন বলেন। কষ্ট পেলে আপনি ৭০টা সুখ পাবেন, আনন্দ পাবেন না। কষ্ট হওয়া লাগবে তিনটা কারণে। আপনার জীবনের সাথে মিলান এই তিন কারণে। আপনি যদি সত্যি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহ নিজে যেহেতু গ্যারান্টি দিয়েছেন, অবশ্যই তিনি দুনিয়ায় ৭০টা সুখ আপনাকে ভোগ করাবে। এবার আসেন আমি ব্যাখ্যায় যাচ্ছি। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। সূরা রুমের ভেতরে 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, জলে স্থলে যে বিপদ আপদ মুসিবত গুলো বিপর্যয় আসে, একটাও আমি দিতে চাই না। সব তোমাদের হাতের কামাই করা ফসল। আমি কেন দেই এগুলো জানো? আমি চাই তোমরা ফিরে আসো, কিন্তু দেখি না। ফিরে তো আসো না, তোমাদের বৃদ্ধি আরো বাড়ে। ভালো করে শুনবেন। তাহলে আপনাকে যদি কষ্ট দেওয়া হয় কার জন্যে? আরো জোরে বলেন। ওমা নাকমু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদেরকে কষ্ট দেওয়া হয়, প্রতিশোধ নেওয়া হয় তাদের প্রতি, একটাই মাত্র কারণ, তারা প্রশংসিত মহান রবের উপরে ঈমান এনেছে। এই বাংলাদেশ সহ বিশ্বে আজ যাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, বিশেষ করে মুসলিম, আল্লাহর কসম এই প্রথম কারণটা, আর কোনো কারণ নেই। ২ নম্বরে আপনার কষ্টটা যদি হয় রাসূলুল্লাহর জন্য, এই যে এখানে আয়াত লিখে দিয়েছেন, খুযু ধরো মা আতাকুমুর রাসূল ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবীজি তোমাদেরকে যা দিয়েছে এটা আঁকড়িয়ে ধরো, যেটা নিষেধ করো ওটা ছেড়ে দাও। আত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, অবশ্যই আমি আল্লাহর শাস্তি বড় কঠিন। এই আয়াতটা বাংলায় আমি পেছনে তাকিয়েই বুঝলাম, দুনিয়াতে কেউ যদি রাসূল নিয়ে এসেছে, যাও এটা আঁকড়িয়ে ধরতে চায়, যেটা নিষেধ করে ছেড়ে দিতে চায়, মাস্ট বি তার কাছে কষ্ট আসবে। সাহাবায়ে কেরাম থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত আসতেছে, কিয়ামত পর্যন্ত এই আয়াতটা থাকবে না। বলেন বলেন। তাহলে আপনার কষ্ট যদি হয় রাসূলুল্লাহর জন্য। ৩ নম্বরে দুনিয়াতে কেউ যদি কষ্ট পায় মানবতার জন্য। আজ ইসরায়েল যেটা করছে, এই 3টা কারণে যদি দুনিয়ায় কেউ কষ্ট পায়, আল্লাহ ইসরা দেওয়ার আগে আর মারেফা করেন নাই, এটা নাকেরা অনির্দিষ্ট। মুফাসসির জানাতে চেয়েছে, একটা কষ্টের বদৌলতে ৭০টা শান্তি আল্লাহ দান করবে। এই জন্যই 53.5 বছরে এই বাংলাদেশে আমরা যারা আল্লাহর জন্য, রাসূলের জন্য, মানবতার জন্য কষ্ট পেয়েছি, এক একটা কষ্টের জন্য ৭০টা শান্তি আল্লাহ আমাদের ভোগ করাবে। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখো, আল্লাহ পাক বলেন, পৃথিবীতে কোনো মানুষ যদি একটা সুখ ভোগ করে, আর ওই সুখটা যদি হয় অবৈধ, আপনি সুখ ভোগ করলে শাস্তি পাবেন, বিষয়টা এমন না। সুখটা যদি হয় অবৈধ, সুখ কয়টা? বলেন বলেন। এটা কি বৈধ ভাবে না অবৈধ? বৈধ হলে কোনো প্রশ্ন নেই। আমি একটা দুইটা না, এক একটা আয়াতের উপরে প্রায় 11-12টা করে তাফসীর মিলিয়ে মিলিয়ে দেখেছি। সবচাইতে বেশি ভালো লেগেছে আমার ফিজিল আলীর কোরআনে। এটা আমি জেলখানা থেকে হালকা পেয়েছিলাম, ওই যে সময় পেয়েছিলাম 3 বছর, ওই বুঝে বুঝে পড়েছি। সেটা এখন আমার মাঝে মাঝে কাজে লাগে। অথচ এই আয়াত আমি আগেও পড়েছি বাইরে থাকতে। এই জ্ঞানটা আল্লাহ আমাকে ওইভাবে দেয়নি।
রব্বুল আলামিন জানিয়েছেন, কোন মানুষ যদি অবৈধভাবে কোন সুখ ভোগ করে, একটা কষ্টের জন্য যেমন ৭০টা শান্তি পাবেন, একটা অবৈধ সুখ ভোগ করলে অবৈধ সুখের কারণে কমপক্ষে ৭০টা দুঃখ আপনাকে আল্লাহ নিজে ভোগ করাবে। কথাটা শুনে কি মনে হচ্ছে আপনার? আমি এইটাও বানালাম নাকি? আল্লাহ পাক বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অতি শীঘ্রই এমন কিছু আল্লাহ আপনাকে দেবেন অবশ্যই। ওয়া মানে এবং লাম মানে অবশ্যই, সাউফা মানে অতি শীঘ্রই এবং অবশ্যই অতি শীঘ্রই। ইউতিকা, আপনাকে এমন কিছু আল্লাহ দিচ্ছে এবং দেবেন সামনে। ফাতারদা, আপনি রাজি হয়ে যাবেন, আপনি খুশি হয়ে যাবেন। আর বাংলাদেশে আমরা যারা মুসলিম আছি, আল্লাহর কসম আমরা ওই দিন পরিপূর্ণ খুশি হব যেই দিন দেখবো আল্লাহর এই কোরআন দিয়ে দেশ চলছে। হাদিস যেটা পড়লাম ওই হাদিসের ব্যাখ্যা হচ্ছে, দুনিয়াতে যারা জোর জবরদস্তি করেন, দখল করেন, যে জিনিস আপনার দখলে থাকার কথা না, ওটা যদি দখল করে নেন, এক নম্বরে আপনি নবীর উম্মত থেকে বের হয়ে গেছেন। আগস্টের 5 তারিখের পরে বাংলাদেশে অনেকের চরিত্র আমরা এটা দেখে ফেলেছি। যেটা আপনার দায়িত্বে থাকার কথা না, আপনি জোর করে জবরদস্তি করে দখল করে রেখেছেন বিভিন্ন কায়দায়, সে সাদাবাজির নামে হোক, ছিনতাইয়ের নামে হোক, বাকিটা নাই বললাম। অনেকে মনে করেছিল বাবা শাহজালাল সব হালাল, সব হালাল ঠিক আছে, সব কিছু হালাল হলেই খাওয়া যায় না। কি হালাল হলে খাওয়া যায়? বলছেন না। এই যে নাক দিয়ে যেটা আসে, এটা কি হালাল না হারাম? বলেন। হালাল, সত্যি হালাল। আমি কি আর কি মারছি আপনার সাথে? কেউ যদি পিরিচে করে বলে ভাই মাখন মনে করে খান, খাবে? হালাল হলে খাওয়া যাচ্ছে না। মুখ দিয়ে যেটা আসে লালা থুথু বলা হয়, এটা হালাল না হারাম? না, হালাল। কেউ যদি বলে পিরিচে করে দিলাম খান, খাবে? হালাল হলে খাওয়া যাচ্ছে না, রুচি থাকা লাগবে। কথা বলছে না? এবং স্বাস্থ্যসম্মত হওয়া লাগবে। কোরআনে কারিমে আল্লাহ খাবারের ব্যাপারে যত কথা বলেছেন দেখবেন, নবীদেরকে বলেছেন, ইমানদারকে বলেছেন, পৃথিবীর মানুষকেও বলেছেন। এটা নিয়ে আইয়ুহার রাসূল পাবেন, হে রাসূলেরা, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহাত, খাবার খাও পবিত্র এবং আমলে সালেহ করো। ইমানদারকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ। ইমানদারেরা খাবার যেটা খাবে ওটা যেন হালাল হয়, স্বাস্থ্যসম্মত হয়। এরপরে আমি আল্লাহকে যতটুকু পারো ডাকো। এই আয়াতের সারমর্ম হচ্ছে হালাল খাবার তৈরি করা ফরজ, ইবাদত পরে, আগে হালাল খাবার। এই বাংলাদেশে বহু কিছু আমরা দেখতে পাই, হালাল খাবার তৈরি করার পরিবেশ বড় কঠিন হয়ে যাচ্ছিল, চেষ্টা করলেও পারা যাচ্ছিল না হালাল খেয়ে টিকে থাকা। আমার কথা বোঝা লাগবে। আমরা অনেকেই কিন্তু ভালো হওয়ার চেষ্টায় ছিলাম, কিন্তু পরিবেশটা এমন তৈরি হয়েছিল, আমি যে হালাল ভাবে জীবন যাপন করব, হালাল খাবো, তারপরে তো ইবাদত, কিন্তু না, সে রাস্তাগুলো সব বন্ধ হয়ে যাচ্ছিল। একামতে দিনের দায়িত্ব বাংলাদেশে যারা পালন করে, আল্লাহর কসম আমি কোরআন মাথায় নিয়ে বলতে পারি, তাদের একটাই মন, আমরা হালাল ভাবে বাঁচতে চাই, আমি হালাল খাবার খেতে চাই। সেই পরিবেশ আমরা তৈরি করব, এমন অর্থনীতি বানাবো যেখানে সুদ থাকবে না। এক কথা বলছেন এখানে, এমন পরিবেশ তৈরি করব যেখানে ঘুষ থাকবে না। সুদ আর ঘুষ দুইটাই কি হারাম না হালাল? বলেন বলেন। এখানে এখনো পর্যন্ত এমন অনেক মানুষ বসে আছে, সুদের টাকা ছেড়েছে,
এখানে ওয়াজ শুনছে, শেষ করে যে সুদের টাকা সকালে তুলবে। হ্যাঁ, 1000 টাকায় 100 টাকা বেশি দেয় না এসে লাইনে। হ্যাঁ, অথচ ওয়াজ শুনতে এসেছে, কান্নাকাটিও করবে হয়তো, বাড়ি যেয়ে আবার হিসাব করে সকালেই বের হবে। আপনি জেনে শুনে অপরাধ করছেন। কুষ্টিয়াতে এনএস রোডে আমি আসরের নামাজ পড়ে বসে আছি, দেখি একটা লোক তসবিহ টিপতেছে। নামাজ শেষ করে তসবিহ তাহলিল শেষ করে বের হয়ে গেল। যে আমি এক বড় দোকানের পাশে দাঁড়িয়ে আছি, উনিও গেল, যে দেখছি দাঁড়িয়ে আছে। আমি যে দোকানের পাশে যাই, দেখি উনি ওই দোকানে। কি গো, আমার পেছনে কি গোয়েন্দা লাগানো? কি আপনি পেছনে পেছনে? দোকানদারকে বললাম যে ভাই, বলছো হুজুর সুদের টাকা তুলতেছে, টাকা ছেড়ে রেখেছে, প্রতি মাসে মাসে 1000 টাকা 100 টাকা করে দেওয়া লাগে। তা আমি হয়তো 20,000 টাকা নিয়েছি, এরকম আমার কাছে এরকম বিভিন্ন দোকানে টাকা ছাড়া আছে। মনে মনে ভাবলাম, আল্লাহ কেবল বলে আসলো কি, ইয়াকা না'বুদু, কি আমার মনে হয় এটা কুষ্টিয়া জেলার জন্য, কক্সবাজার এসব নেই। সত্যি করে এখানে যারা আছেন বলেন তো, সুদের সাথে তো আলহামদুলিল্লাহ। আপনারা মিথ্যা কথা বলেন কেন? একটা লোকও এখানে নেই, আর আমি তাহলে এই ওয়াজ করে সময় নষ্ট করলাম। এই ওয়াজ আমার করা ঠিক হয়নি, এটা আমি কুষ্টিয়া করি। যদি এরকম কেউ থেকে থাকে, এই মুহূর্তে আপনাকে তওবা করা লাগবে। যদি থাকে যে না, ও কক্সবাজারবাসী, আল্লাহ রাসূলদেরকে ডাক দিয়েছেন প্রথমে, তাও একজন দুইজন না, ইয়া আইয়ুহার রাসূলু বহুবচন দিয়েছেন। পৃথিবীর প্রতিটি নবী রাসূলকে আল্লাহ একই নির্দেশ দিয়েছিলেন, কুলু মিনাত তাইয়্যিবাত, যেটা খাবে ওটা যেন পবিত্র হয়। ওটা কি হয় বলেন বলেন? আল্লাহ ইমানদারকেও ডেকে একই কথা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ইমানদারেরা। পৃথিবীতে এখন ইমানদারের সংখ্যা কয়টা? 210 কোটি। সবার জন্য আয়াত। আর বাকি যারা বেঈমান আছে 550 কোটি, ওদের কথা বাদ, এই আয়াতে ওরা নেই। 3 নম্বর, আল্লাহ এবার আর শুধু নবী রাসূলকে, শুধু ইমানদারকে না, তামাম দুনিয়ার 810 কোটির উপরে মানুষকে ডাক দিয়েছে, ইয়া আইয়ুহান নাসু কুলু মিনাত তাইয়্যিবাত। জোরে বলেন আল্লাহু আকবার। ও হে পৃথিবীর মানুষেরা, যেটা খাবে ওইটা যেন হালাল হয়। তা আপনি যা খাচ্ছেন, চিন্তা ভাবনা করে খাওয়া লাগবে আপনাকে। হালাল হলেও খাওয়া যাবে না, আর সেখানে আপনি হালাল হারামও বাঁচেন না। যেটা আপনার আয়ত্তে থাকার কথা না, জোর করে যদি নেন, আল্লাহর কসম আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, হজ করতে পারেন, আপনি নবীর উম্মত নেই। আগস্টের 5 তারিখের পর থেকে এপ্রিলের এই 9 তারিখ পর্যন্ত বাংলাদেশে বহু মানুষ নবীর উম্মত থেকে খারিজ হয়ে গেছে। এক কথা বলেন। আপনারা উল্টা দোষ দেন যে বাংলাদেশ জামাত ইসলামীরা ইসলামী ব্যাংক দখল করেছে। আরে ভাই, আমার নিজের জিনিস আমি নিজে নিয়েছি, এখানে দখল পাইলেন কি? এটা বানানো আমাদের রক্ত ছাড়া ঘাম দিয়ে, ঘাম ছাড়া রক্ত দিয়ে বানানো আমাদের নিজের জিনিস। ওরা জোর করে নিয়েছিল, ওইটা আমরা আবার ফেরত পেয়েছি। এখানে আবার দখলদারিত্বের কি পেলেন? কিন্তু বহু মানুষকে দেখলাম যেটা তার না, জোর করে উনি এখন আবার সেই 15.5 বছর কায়েম করে ফেলেছে। বাংলাদেশ জামাত ইসলামীর শ্রদ্ধাভাজন আমিরে জামাত অলরেডি ঘোষণা দিয়েছেন, এই দেশে আমরা সাদাবাজি করি না, কাউকে সামনে করতেও দেব না। এরপরও দেখলাম গত 3 দিন আগে মাগুরা, বাংলাদেশের একটা জেলা, বাংলাদেশ জামাত ইসলামের একজন কর্মীর কাছে আল্লাহর এক ওলি যে সাদা চেয়েছে। আর এখন আমরা দেশে জানি, বিদেশের মানুষও জানে, সাদা বাজিয়ে নাম শুনলেই একটা লোকের দিকে যায়। উনি যেই বলেছে চাঁদা আমি দেব কেন? আপনিও দেশের মানুষ, আমিও দেশের মানুষ, কোন কারণে আপনাকে চাঁদা দেব?
আমরা যেহেতু কোরআনে কারিমের তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন, আমরা শোনার জন্য এসেছি। যে পয়েন্টে কথা বলেছিলাম অবশ্যই বুঝেছেন। যারা দখলবাজিতে আছেন, চাঁদাবাজিতে আছেন, যে জিনিস আপনার আন্ডারে নেই, জোর করে নেওয়ার ধান্দায় আছেন, ওটা দখল করে বসে আছেন নিজের আয়ত্তে নিয়ে। আপনি নবীর উম্মত এখন আর নেই, আপনাকে আবার উম্মত হওয়া লাগবে। 2 নম্বরে আজ ইসরায়েল যেটা করছে, যত মানুষ দুঃখ পেয়েছে, অবশ্যই আল্লাহ দুনিয়ার মানচিত্রে ইসরায়েলকে 70টা কষ্টে ফেলবে। এ কথা আমরা বিশ্বাস করি কিনা? শহীদ যারা হয়ে গেল, আল্লাহ এই মানুষগুলোকে যেহেতু বিনা কারণে তাদেরকে মেরে ফেলা হয়েছে, শাহাদাতের সর্বোচ্চ মাকাম যেন দান করে। বলেন, তারা দুনিয়ায় বেঁচে থাকলে হয়তো খেয়ে না খেয়ে থাকতো। একটা বাচ্চা সেদিন বলছিল, পরশুদিন বিকাল 3টায় আমি দেখছিলাম, এক সাংবাদিক লিখেছে, বাচ্চা বলছে বোমা আমার উপরে পড়ুক, আমি শুনেছি জান্নাতে নাকি খাবারের কোনো অভাব নেই। কোরআনে কারিমে আল্লাহ এটাই জানিয়েছেন, আলা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। দুনিয়ার ময়দানে যারা শহীদ হয় তাদেরকে মৃত বলবা না এবং ধারণাও করবা না। আল্লাহ প্রথমে দিয়েছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু, যে বলবা না মুখ দিয়ে। আর এই আয়াতে আছে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু, ধারণাও করবা না যারা মারা গেছে, শহীদ হয়েছে, যে ওরা এমনি মরে গেছে না। বালা হায়াউন, ওরা জীবিত। ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা তাদের রবের কাছে রিজিক পাচ্ছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? ফিলিস্তিনের এই বাচ্চাটা যা বলেছে যে দুনিয়ায় খেয়ে না খেয়ে বেঁচে আছি, আমার উপরে বোমা ফেলো, আমি শুনেছি জান্নাতে খাবার কোনো অভাব নেই। সুতরাং যারা ফিলিস্তিনের এই অবৈধ সন্তানদের হাতে, ইসরায়েলের অবৈধ সন্তানদের হাতে, অবৈধ মানুষরূপী জানোয়ারদের হাতে, পৃথিবীর এই শ্রেষ্ঠ মানুষগুলো, আরে ভাই আমার শরীরে রিয়াজের রক্ত বহমান, এদেলাওয়ারের শরীরে ওনার বাবার রক্ত প্রবাহমান, ফিলিস্তিনের এই বাচ্চাদের শরীরে হযরতে সুলাইমান, হযরতে দাউদের রক্ত প্রবাহমান। সাধারণ বাচ্চা তারা না। আমারে মেরে ফেললে আমার ভেতরে খুব বেশি হলেও রক্ত পাবেন আপনি আমার বাবা রিয়াজউদ্দিনের। কিন্তু যে বাচ্চাটা বলল যে আমাকে মেরে ফেলো, আমি শুনেছি জান্নাতে নাকি খাবারের অভাব নেই, তার শরীরে দাউদ নবীর রক্ত। এ মানুষগুলোকে আল্লাহ যেন শাহাদাতের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যায় এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ বলেন ইনদা রাব্বিহিম ইরযাকুন, আমি নিজে তাদেরকে রিজিক দেব। সুবহানাল্লাহ বলতে পারেন না? এজন্য শাহাদাত যারা বরণ করেছে কোনো চিন্তা নেই, দুনিয়ার জীবন ছেড়ে চলে গেছেন অনন্তকাল, এখন জান্নাতের খাবার আপনাকে খেতে থাকবে। আমরাও আপনাদের এই রাস্তায় আসতে চাই, কথা বলেন ঠিক কিনা? মাম্মা তাওয়ালাম ইয়াগসু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মা তাআলা শুবাতিন মিনান নিফাক। যে লোকটা মরে গেল কিন্তু এই আকাঙ্ক্ষা তার নেই যে আমি শহীদ হব, সে যেন মুনাফিক হয়ে মরে গেল। সুতরাং যারা গেছে, যারা যাচ্ছে, এখনো পর্যন্ত পৃথিবীর বিভিন্ন প্রান্তে আল্লাহর জন্য, রাসূলের জন্য, মানবতার জন্য যারা জীবন দিচ্ছে তারা অমর। তারা কি বলেন? বলেন, আল্লাহ তাদের পথে আমাদেরকেও কবুল করেন, বলেন আমিন। আজকের তেলাওয়াতকৃত আয়াত শুনে আপনারা অনেকেই বুঝে ফেলেছেন যে আমি কি বলতে চাই। আমার আজকের আলোচনার বিষয় ফিরে আসা। কি বললাম? খুব গুরুত্বপূর্ণ বিষয়, ভালোভাবে লক্ষ্য করবে। হাদিসের 2 নাম্বার পয়েন্টটা বলতে বাকি আছে। আপনাদের কি কষ্ট হচ্ছে? আধা ঘন্টা থাকা যাবে না? হাদিসের 2 নাম্বার পয়েন্টটা বলে আমি আয়াতের তাফসিরে চলে যাচ্ছি। রব্বুল আলামিনের নবী বলেছেন, এটা মুসলিম শরীফের হাদিস, ওয়ালিয়াতা বাওয়া মাকাদাহু মিনান নার, যারা দখল করে অন্যের সম্পদ নিজের আয়ত্তে নিয়ে নেয় তাদের দ্বিতীয় শাস্তি, তারা নিজের জাহান্নামের টিকিট কেটে জাহান্নামে নিজের আসন বরাদ্দ করে। সুতরাং ইসরায়েল যেটা করে সেটা যেন দখলদারি, ওরা তো জাহান্নামী। এই বাংলাদেশে অনেক মানুষ আমরা দেখতে পাচ্ছি, এই মানুষগুলো অন্যের সম্পদ দখল করে নিজের করে নিচ্ছে, এরাও কিন্তু জাহান্নামী। এই পাশের রাষ্ট্র
আপনাদের পাশে তো মায়ানমার, এরা বহু মুসলমানকে এই দেশে পাঠিয়ে দিয়ে দখলদারি করেছিল, এখন আবার তাদের সম্মতি ফিরছে। অলরেডি তারা 1,80,000 নেওয়ার জন্য রাজি হয়েছে। আল্লাহ যেন সম্মতি তাদেরকেও দান করেন। কিন্তু আমাদের আর একটু পাশে আছে যারা এই দাদা বাবুরা, ওরা যা দখলদারিত্ব করেছে, আমাদের মুসলিম পূর্বপুরুষ যারা, তাদের ওয়াকফ করা দান করার সম্পদগুলো আজ তারা নিজেরা আইন বানিয়ে অবৈধভাবে এগুলো দখল করার পায় তারা করছে। সুতরাং এই উগ্রপন্থী হিন্দুরা সব নারের অধিবাসী, জাহান্নামের আগুনে। বলে এটা বাবা মাকাদাহু মিনান নার। অন্যের সম্পদ যারা দখলে রাখতে চায় তাদের দ্বিতীয় শাস্তি, তারা জাহান্নামের অধিবাসী। এক কথা বলেন না কেন? আমরা চাচ্ছি বাংলাদেশের মুসলিম সহ বিশ্বের এই 210 কোটি মুসলমান, ভারতের এই উগ্রপন্থী হিন্দুরা যেন নতুন আইনটা বাতিল করে। এগুলো আমাদের বাপ দাদা মুসলমানদের পূর্বপুরুষদের দিয়ে যাওয়া অক্ষ করা সম্পদ। ওরা আইন পাশ করে এখন ওগুলো নিয়ে মন্দির বানাবে। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় আমরা শুনি মাটির নিচে মানুষেরা তেল পায়, গ্যাস পায়, সোনা পায়, রূপা পায়, আর এই শয়তানরা শুধু মাটির নিচে মসজিদ পায়। কি পায়? মন্দির। মন্দির যেখানে সেখানে পায় না, যেখানে আছে মসজিদ সেখানে মন্দির পায়। আমরা যদি ঢাকার স্বামীবাগের এখন আওয়াজ তুলি, স্বামীবাগের এই মন্দির 500 বছর আগে এখানে মন্দির ছিল না, মসজিদ ছিল। ভেঙ্গে এখন মসজিদ বানাবো, মেনে নেবেন? বাংলাদেশে আমরা ওই রকম চরিত্রের না। আমাদের ধর্মে আছে লা ইকরাহা ফিদ্দিন, বাড়াবাড়ি নেই, জোর জবরদস্তি নেই। আর আপনাদের কি ধর্ম? বিবেক একটু কাজে লাগে না? ওই রকম ধর্মের মুখে লাথি দিয়ে চলে আসার দরকার। এবার আমাদের ধর্ম নিয়ে এবার বলি, সূরা মায়েদা 54 নম্বর আয়াত, ভালো করে শুনবেন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই যারা ঈমানের দাবি করো, মাইয়ারতাদ্দা মিনকুম, তোমাদের ভেতরে কেউ যদি ফিরে যায়। ইয়ারতাদ্দা মানে এটা মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। কেউ যদি তোমাদের ভেতরে ফিরে যাচ্ছে, যাবে, হে নবী তোমার ভেতরে, আপনার ভেতরে আল্লাহ দেয়নি মিনকুম, এটা বহুবচন জমির, এটা পৃথিবীর সব মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য করেননি, করেছেন শুধু ঈমানদারকে। বাংলাদেশে আমরা পক্ষে 92% মুসলমান। কত? এই 92% মুসলমানদেরকে আল্লাহ মনে করেন এখানে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ যদি সব মানুষকে 100% মানুষকে ডাক দিতেন তাহলে বলতেন ইয়া আইয়ুহান নাস বা ইয়া আইয়ুহাল ইনসান। আল্লাহ বলেননি। তাহলে আমরা অন্তত 92% যারা মুসলিম, আল্লাহর প্রতি বিশ্বাসী, তারা এই আয়াতে আছি না নেই? বলেন বলেন। আপনি দল আলাদা করতে পারেন, কিন্তু আপনিও এর ভেতরে আছেন। মাইয়ারতাদ্দা মিনকুম, তোমাদের ভেতরে যে বা যারা ফিরে যাচ্ছে এবং যাবে, আন দীনিহি, আমি আল্লাহর দিন থেকে, ফাসাউফা ইয়াতিল্লাহ, লক্ষ্য করেন শব্দের দিকে, সিন, সাউফা, কদ, লাম, এরকম 13টা শব্দ আছে আরবি গ্রামারে। আল্লাহ এখানে আয়াতে দিয়েছেন ফাসাউফা। আল্লাহর দিন থেকে যারা সত্যি ফিরে যেতে চায় এবং যাচ্ছে, আল্লাহ বলেন অবশ্যই খুব তাড়াতাড়ি ইয়াতিল্লাহ, আমি আল্লাহ নিজে নিয়ে আসবো বা তৈরি করবো, বিকৌমিন, এমন একটা দল, এমন একটা জাতি, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, আমি আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসবো এবং তারাও আমি আল্লাহকে ভালোবাসবে। আগস্টের 5 তারিখের পরে আমরা বহু মানুষকে দুনিয়ার স্বার্থে দেখতে পাচ্ছি আল্লাহর দিন থেকে, ইসলাম থেকে বিভিন্ন সোতা নাতা দিয়ে দূরে সরে যাচ্ছে। একজন তো অলরেডি ভুলেই ফেলেছে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এক কথা বলে না কেন? আমার এই ছোট্ট মাথা, আমি নামাজের কথা পেয়েছি 82 বার কোরআনে, রোজার কথা পেয়েছি 1 বার, যাকাতের কথা আছে 82 বার, হজের কথা পেয়েছি 1 বার, আর কোরআন দিয়ে রাজনীতি করা লাগবে এটা পেয়েছি 918 বার। আমার ছোট মাথায় যদি এত কিছু থাকে, এরকম বড় মাথা যার, তারও বেশি পাবে।
আর আমরা দেখলাম ওনার মাথায় এত বড়, তারপর উনি নাকি পাই না। কোরআন পড়লে তো পাবেন। আপনি কি মনে করছেন এক দলের উপরে, এক সম্প্রদায়ের উপরে, এক জাতির উপরে একটা দোষ চাপিয়ে দিয়ে মনে করছেন আমি শাহেনশাহ? আপনার মতো হাজারো মানুষ আল্লাহর দিন থেকে ফিরে চলে গেলে আল্লাহ কিচ্ছু ছেড়া যাবে না। বলেন, এখানে আল্লাহ কিন্তু নিজে কর্তা। ফাসাউফা ইয়াতিল্লাহু, আল্লাহ নিজে বলেন আমি নিজে নিয়ে আসবো বিকৌমিন, এমন একটা জাতিকে আমি তৈরি করব যারা আমাকে ভালোবাসবে আর আমি নিজেও তাদেরকে ভালোবাসবো। আগস্টের 5 তারিখের পর থেকে বাংলাদেশে আমার মনে হয় এরকম একটা দল আল্লাহ বানিয়ে দিয়েছে, যারা আল্লাহর দিন থেকে বিভিন্ন কায়দায় সোতানাতা তৈরি করে ফিরে যাচ্ছেন, যারা আলেমদেরকে বলছেন এরা ধর্ম ব্যবসায়ী। এমনকি তারা একথাও কয়েকদিন আগে জানিয়েছে যে মসজিদের ইমাম, আলেম, ওলামা কোন জায়গায় ইসলামের পক্ষে কোন ব্যক্তির পক্ষে ভোট চাইতে পারবে, ভোট চাইতে পারবে না। মানে আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম, আমার প্রত্যেকটা অনুষ্ঠানে ভোট, এটা ভয়ও কাটতো ভোট না। আমি আরবিতে পড়েছি আমানাত, সূরা নিসা 58 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমাদের সবাইকে আল্লাহর নির্দেশ যাবতীয় আমানত তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দেবে। এখানে আমানত মানে ভোট, রায়, সিদ্ধান্ত। আপনি নিয়ে আসেন মারিফুল কোরআন তাফসীর, আপনাকে আমি 9টা অর্থ দেখাবো। আমি আন্দাজে বলছি না, সব পড়ে পড়ে বলছি। সুতরাং যে কথা বলেছেন সে যেই হোক, এই কথা যারা বলেছেন তাওবা যদি ওরা না করে, এই আয়াতের সাথে তারা যুদ্ধ ঘোষণা দিয়েছে। আলেম, ওলামা, এদেশের মসজিদের ইমাম, মাদ্রাসার খতিব, মাদ্রাসার শিক্ষক, তারা ইসলামের পক্ষে কারো পক্ষে ভোট চাইতে পারবে না। কেন? আপনার মতো মাতালের পক্ষে ভোট চাবে? আপনার মতো দাজ্জুসের পক্ষে ভোট চাবে? আপনার তো ঈমানই নেই। আমি ওপেন চ্যালেঞ্জ দিয়েছি এই ওই দিন থেকে। আমি এর আগে এভাবে বলতাম না, এরপর থেকে আমি ওপেন বলেছি এই দেশে যতদিন আছি, যেখানে আছি, সরাসরি ভয় কাটতে হয় এই শব্দ বলে আমি যাবো। কোন বাবার বেটা আছে এসে বাধা দেন, হয় থাকবো না চলে যাবো। কিন্তু সত্য কথা দুনিয়ায় যেটা জেনেছি ওটা আমাকে বলাই লাগবে। আর আল্লাহ আমাদেরকে এই জন্যই বানিয়েছে। ওই যে ফাসাউফা ইয়াতিল্লাহ, আল্লাহ বলেন আমি নিজে বানাবো তাদেরকে বিকৌমিন, এমন একটা দল, এমন একটা জাতি, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, আমরা আল্লাহকে যেমন ভালোবাসবো আল্লাহ ঠিক ওই রকম আমাদেরকে ভালোবাসবে। আল্লাহর ভালোবাসা না পেলে আমরা এভাবে কথা বুক ফুলিয়ে বলতে পারতাম না। এই কথা বলছেন কেন? আপনি মানুষের তৈরি করা আইনের পক্ষে কথা বলে ভয় পান না, আপনার লজ্জা লাগে না। আর আমি আল্লাহর কোরআনের পক্ষে কথা বলে আমার লজ্জা লাগবে, ভয় পাবো। মানে এই আয়াতের পরবর্তীতে আল্লাহ দিয়েছেন আযিল্লাতিন আলাল মুমিনিন আ'ইজ্জাতিন আলাল কাফিরিন। এই মানুষগুলোর কিছু গুণ তৈরি হবে। আপনি দেখেন তো এই বাংলাদেশে এই গুণ কার কার ভেতরে আছে? আযিল্লাতিন আলাল মুমিনিন, এই মানুষগুলো কোমল হবে, নরম হয়ে যাবে মুমিনদের উপরে। আযিল্লাতিন, নরম হবে, কোমল হবে। আ'ইজ্জাতিন, কঠোর হয়ে দাঁড়াবে। আলাল কাফিরিন, কাফেরদের উপরে। এই বাংলাদেশে একামতে দিনের দায়িত্ব যারা পালন করে ছোট থেকে বড় পর্যন্ত সবাই আমার মনে হয় মায়ের পেটের ভাইয়ের মতো। ওর বাড়ি কুষ্টিয়ায় হতে পারে, ওর বাড়ি কক্সবাজার হতে পারে, ওর বাড়ি কুড়িগ্রাম হতে পারে। এখান থেকে কুড়িগ্রামের দূরত্ব কমপক্ষে 1000 কিলোমিটার। কিন্তু একামতের দায়িত্ব যদি ওই লোকটা পালন করে, বড় থেকে ছোট, আপনি দেখবেন এদের ভেতরে নিজের আপন ভাইয়ের মতো সম্পর্ক। নিজের আপন ভাই যদি দিন থেকে ফিরে যায়, সেই লোকটা আবু জেহেলের মতো শত্রু হয়ে যায় আমার কাছে। বলেন বলেন। আর কুড়িগ্রামের ওই নাগেশ্বরী, ওখানকার একটা লোক যদি একামতে দিন এই শব্দটা বোঝে যে দিন কায়েম করা ফরজ, 1000 কিলোমিটার দূর, তাতে কি হয়েছে? সে আমার নিজের আপন ভাইয়ের চাইতেও বেশি। আল্লাহ বলেন এইরকম তৈরি হবে তাদের ভেতরে। মুমিন যারা, তারা সব সিমেন্টেড হয়ে যাবে, কিন্তু কাফেরদের প্রতি তারা হবে কঠোর। আজ বাংলাদেশে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থা যারা আছে, আমি নিজে দেখেছি যত রকমের অবৈধ অত্যাচার, জুলুমের কাজ, এই সমস্ত জায়গায় প্রতিবাদ মুখর এরাই আগে।
আপনি বলেন আর কারা আছে? হ্যাঁ আছে যারা, তারা এদের সাথে। আপনার রাগ হলেও আমি এই কথা বলবো, কারণ কোরআনের সাথে আমি মিল পেয়েছি এদের। 5টা কথা সূরা বালাদের ভেতরে আজকে আসার সময় পড়ছিলাম। আমি যা বলি ভাই পড়ে বলি, আমি যদি দেখি না এগুলো পড়া নেই আমি ওটা স্টপ রাখি। এই বাংলাদেশ সহ বিশ্বে যদি কেউ সফল হতে চায়, কেউ যদি সফলতার স্বর্ণ শিখরে পৌঁছিয়ে যেতে চায়, 5টা গুণ তার ভেতরে মাস্ট বি, লাগবে। কয়টা বলেন বলেন? সূরা বালাদে আছে 13 নম্বর আয়াত থেকে শুরু করবেন 18 নম্বর আয়াত পর্যন্ত। ফাক্কু রাকাবা আও ইতআমুন ফি ইয়াউমিন যি মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা সুম্মা কানা মিনাল্লাযিনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা উলাইকা আসহাবুল মাইমানা। আল্লাহ পাক বলেন, দুনিয়াতে যারা দাসত্ব মুক্তির জন্য চেষ্টা চালায়, এই বাংলাদেশে মানুষের তৈরি করা আইন যারা মানে, তারা মানুষের দাসত্ব করে। জামাত ইসলামী বাংলাদেশ এইটাই চায় যে মানুষের তৈরি করা আইন থেকে বের করে আল্লাহর আইনের গোলামি করতে। এই ফাক্কু রাকাবার অন্যতম অর্থ এটা। নিয়ে আসেন, কোন মুফাসসির নিয়ে আসবেন? আমি একটা দুইটা না 42টা মিলিয়েছি তাফসীর। ফাক্কু রাকাবা, যারা দাস মুক্ত করতে চায়, মানুষের শৃঙ্খল মুক্ত করতে চায় মানুষকে। পৃথিবীতে একটা কুকুরের কথা মানে না, অথচ আপনি মানুষ হয়ে আর একটা মানুষের আইন তৈরি করা মানবেন? মানে এটা মানুষের দাসত্ব করার জন্য আল্লাহ আমাদের বানাননি, বানিয়েছে তার দাসত্ব করার জন্য। ইয়াকা নাবুদু, এই জন্য প্রতিদিন 17 বার এই কথা আল্লাহকে বলা লাগে যে আমি তোমার দাসত্ব করি। এই কথা বলে না কেন? আর এই শব্দটা যারা বাস্তবে রূপ দিতে চায় তাদেরকে আপনারা ঘৃণা করেন। কোন স্বার্থ আছে আমার এই কঠিন পথে পা বাড়ানো? আমি তো কোরআন যেভাবে বুঝেছি ওইভাবে আমাকে চলা লাগবে। আমি সফল হতে চাই দুনিয়া এবং আখিরাতে। তাহলে মানুষের শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য এই বাংলাদেশে যারা বেশি এগিয়ে গেছে, তাদেরকে যদি কেউ সমর্থন না করে, সে নবীর উম্মতের বাইরে চলে যাবে। আমি হাদিস বানাচ্ছি না, এখানে লিখে এনেছি। আর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বল, قال رسول الله صلى الله عليه وسلم فاتبعوا الصراط الأعظم, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠা তাড়াতাড়ি সম্ভব তাদেরকে সমর্থন করো। ফামান সাজ্জা মিন্না, কেউ যদি এদেরকে সমর্থন না করে, ও আমি নবীর উম্মত থেকে বের হয়ে যায়। এই বাংলাদেশে ইসলাম যদি প্রতিষ্ঠা, 73টা দল আছে, কোন দল করিয়েও ফেলে, টিকিয়ে রাখার সম্ভাবনা কাদের দ্বারা বেশি? আপনি নিজের মনকে জিজ্ঞাসা করেন। আমি নাম না বললে আপনি বুঝবেন না। 73টা দল এই দেশে কাজ করছে, জেনারেল এবং বাইরে ধর্মীয় দল মিলে। যে কোনো দল যদি এখন রাষ্ট্র ক্ষমতা পায়, প্রত্যেকটা সেক্টরে একটা ইসলাম দিয়ে চালাতে পারবে কোন দেশ, কোন দল? আপনি বলেন। আপনি যে আন্দাজে বলেন খালি রাজনীতি করে, এটা রাজনীতির কি হলো? এটাই তো আসল নীতি। অন্য যে দল আছে সেই দল যদি চায় তারা ইসলামী যাকাত ভিত্তিক অর্থনীতি কি বুঝবে? বাংলাদেশে অনেক পীর আছে, নামাজের কথা বলতে দেবেন, বলতে পারবে। ইসলামী যে অর্থনীতি একটা ইবাদত, ব্যবসা বাণিজ্য করার জন্য যে 28টা পয়েন্ট লাগে, ওর পেটে বোম মারলেও বলতে পারবে। ইসলামী অর্থনীতিতে মুশারাকা আছে, মুদারাবা আছে, মোরাবাহা আছে, বায়ে সালাম আছে, বায়ে ইস্তেসনা আছে, বায়ে মুআজ্জাল আছে, ওয়াহিদা আছে, এরকম 28টা আছে। আপনি জিজ্ঞাসা করেন তো বাংলাদেশের কোন পীর এরকম এক একটার ভেতরে 6টা করে পয়েন্ট আছে? যদি বলতে পারে আমি ওর হাতে মরুদ হব। ও খালি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ছাড়া কিচ্ছু জানে না। এমনকি এমনও পীর আছে সুবহানাল্লাহ শুদ্ধ করে পড়তে পারে। কথা বলুন। এই জন্য পরিবার থেকে সংসদ পর্যন্ত, এমনকি আন্তর্জাতিক জীবন পর্যন্ত কারা চালাতে পারে কোরআন দিয়ে, হাদিস দিয়ে। সম্ভাবনা যাদের বেশি, ফাত্তাবিউস সিরাতাল আযম, আযমের শেষে তানবিন আছে। যারা গ্রামার বোঝেন তাদেরকে বলছি আযম, এখানে আল্লাহ সুকুন দিতে পারতেন না, দিয়ে তানবিন দিয়েছে। নবীজির কথা এটা, হযরত ইবনে ওমর থেকে বর্ণিত, মুসলিম শরীফের হাদিস। ফাত্তাবিউস সিরাতাল আযম, দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠা যেই দলের দ্বারা সম্ভাবনা বেশি, খুব তাড়াতাড়ি সব ভুলে তাদেরকে আগে সমর্থন দাও। ফামান সাজ্জা মিন্না, যদি এটা কেউ বুঝে শুনে না করে, সে আমার দলভুক্ত না। এই হাদিস আমি এখন বানালাম,
বলেন ১৫০০ বছর আগে হাদিস তৈরি হয়েছে নবীর মুখ থেকে। এখনো যদি কেউ মানতে না পারেন, তারা সাইকুল হাদিস আছে। আমি নিজে আল্লামা মামুনুল হকের সাথে ৩ বছর এই হাদিসগুলো পড়েছিলাম ব্যাখ্যা সহ। এবার নবীর সাইকুল হাদিস ভাই, আল্লাহর কসম আমি একটাও বানিয়ে বলছি না, পড়িয়েছি এই জন্য বলছি। মানুষের শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য যেই দল কাজ করছে আপনি দেখেন তারা সফল হবে ঘোষণাকার। যারা করছে নাক কান বুঝে চোখ কান বুঝে তাদের সাথে থাকা লাগবে আপনাকে। ২ নম্বরে কি, আও ইউতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা, যারা নিঃস্ব অসহায় মিসকিন এই মানুষগুলোর খাবারের ব্যবস্থা করার জন্য দৌড়িয়ে যায়। বাংলাদেশে কারা করছে এই কাজটা বলেন আপনি? ৩ নম্বরে ইয়াতীমান যা মাকরাবা, ইতিম মিসকিন অসহায় যারা, তারা নিকটাত্মীয় হোক আর না হোক তাদের কাছে তারা ছুটে যায়, তাদের অভাব দূর করে। কোথায়? সেই বরিশাল পটুয়াখালী আগস্টের এই ৫ তারিখে শহীদ হয়েছিল, তার পরিবারকে খোঁজ নেওয়ার জন্য মৌলভীবাজারের পোলাওড়া থেকে আমির জামাত চলে গেছে সে পটুয়াখালী ১০০০ কিলোমিটার। কেন? সে জেলায় লোক নেই। তারা কোরআনের এই আয়াত পড়িয়েছে এবং মেনেছে যে নিকট আত্মীয় হোক আর দূরের হোক, যেহেতু মানুষটা এতিম, ৮ মাসের সন্তান পেটে রেখে তার বাবা শহীদ হয়েছিল, সেই বাচ্চাটা প্রসব হয়েছে, ওর দায়িত্ব এখন পুরো আমিরে জামাত নিয়ে নিয়েছে। আপনি এরপরও বোঝেন না, আপনাকে চোখে আঙ্গুল দিয়ে বোঝানো লাগবে। এদিকে আসেন, কানের নিচে এমন জোরে 2টা দেবো সব টের পেয়ে যাবে। এত বলার পরে বলো হুজুর আমি বুঝি না। ৪ নম্বরে কি, ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা। মাতরাবা মানে ধুলি মনি, যাদেরকে দেখতে এমন লাগে যে ধুলি কণা পড়ে আছে শরীরে, সর্বশ্রান্ত মনে হয়, থাকে স্টেশনে, থাকে বাস স্ট্যান্ডে। এমন এমন গরিব মানুষ রাস্তা ঝাড়ু দেয়, ডোমের কাজ করে অথবা মুসি। আমির জামাত সেদিন বলছিল একজন এই যে পায়খানা সাফ করে মেথর, এর কাছে যে বললাম ভাই আসেন বুকে একটু আপনাকে জড়িয়ে নিয়ে কেঁদে ফেলেছিল। হুজুর আপনি আমার মতো একদম মেথরকে তাও বুকে টেনে নিতে চান? আমি তো মানুষ নিজেকে মনে করি না। অনেকে মনে করে যে আমরা মেথর পায়খানা সাফ করি, টয়লেট পরিষ্কার করি, আমরা মনে হয় মানুষ না। মনে বললেন আপনি মানুষ না মানে আপনি শ্রেষ্ঠ মানুষ, কারণ আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় এরা আল্লাহর বন্ধু। আপনি চুরি না করলেই হলো, মানুষকে না ঠকালে, প্রতারণা না করলে, চুরি না করলেই হলো, আপনি তো কাজ করে খাচ্ছেন। আপনার ঈমান যদি থাকে আপনি আল্লাহর বন্ধু। এই কথা বলেন না কেন? আর আপনারা যে কাজ করেন এটা যদি না করতেন তাহলে এই বাংলাদেশে বসবাস করার অযোগ্য হয়ে যেত। এই কক্সবাজারে যারা ঝাড়ু দেয়, টয়লেট পরিষ্কার করে, এই মানুষগুলো যদি তাদের দায়িত্ব পালন না করতো চলতে পারতেন? বলেন, তাদেরকে ছোট ভাববেন মানে? এরকম ধুলি মলিন মানুষের পাশে যে দাঁড়ায় কারা, সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু, এরপরে কিছু গুণ আল্লাহ আরো বলেন যে তাদের ভেতরে আরো কিছু গুণ আছে। কি সেটা? তারা ঈমান আনে, তারা একে অপরকে সবরের সুসংবাদ, সবরের ধৈর্য ধারণ করার উপদেশ দেয়, আর নিজেদের প্রতি তারা রহমদিল, দয়ার্ধ। উলাইকা সাহাবুল মাইমানা, এই 5টা গুণ যাদের ভেতরে তোমরা দুনিয়ায় পাবে, আমি আল্লাহ বলছি এরা ডানপন্থী আর এরা সফল। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমরা তো কোরআনের সাথে মিল করে যেটা পাই ওইটাই মানবো নাকি বাপ দাদার কথা মানবো? বলেন। আজিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন, তারা নিজেদের প্রতি কোমল হবে কিন্তু কাফেরদের প্রতি তারা বড় কঠোর হবে। সারা বাংলাদেশের 64 জেলায় বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এই ইসরায়েলের এই কর্মকাণ্ড নিয়ে তারা প্রতিবাদ জানিয়েছে সবার আগে। এক কথা বলে না কেন? এদের সাথে হয়তো অনেকে জুড়েছে। এই 12 তারিখে, আজকে তো 9 তারিখ গেল, 12 তারিখে একটা ইতিহাস তৈরি হবে বাংলাদেশে, এটা সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে। যত ইসলামিক স্কলার আছে, ইসলামিক দল আছে, সব বাংলার মুসলমান সব আমার মনে হয় ঢাকায় আসবে ওই দিন। আপনারা যারা নেতৃত্বের নাম শুনছেন, বড় বড় যারা দেশে ইসলামিক স্কলার আছে, আলেম ওলামা সব আসবে, পীর মাশায়েখ। সারা বিশ্বের মানুষকে আমরা জানাতে চাই যে আমরা মাজলুমের পক্ষে আছি, আমরা জালেমের বিরুদ্ধে আছি। কথা বলেন।
কারণ আমরা কাফেরদের প্রতি কঠোর হতে চাই। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম। তারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে কোনোদিন কোনো তিরস্কারকারীর তিরস্কারকে পাত্তা দেয় না। আমি তো দেখেছি এই 15.5 বছরে কত গালিগালাজ করা হয়েছে তাদেরকে, তাদেরকে গড়াতে পারে না। এটিএম আজহারুল ইসলাম 13 বছর ছেলে থাকা লাগতো না তার। হাসিনার শ্বশুর বাড়ি আর ওনার বাড়ি কয়েক কিলোমিটার মাত্র, সম্পর্কে মনে হয় দেওয়ার হবে। 13 বছর আগে তারা ছেড়ে দিত, অফারও দিয়েছিল যে আপনি খালি জামাত ইসলাম ছেড়ে দেন, আপনাকে অন্য দল করাতে বলি না, শুধু ওইটা ছেড়ে দেন। আপনি আমার শ্বশুর বাড়ির পাশে, পীরগঞ্জ আর বদরগঞ্জ পাশাপাশি থানা। কিন্তু না, আল্লাহর বান্দা মুরব্বী হয়ে গেছে, টইলে টইলে বেড়ায় দেখলাম, তারপরও তাকে এক চুল তোলাতে পারে না। আমারে মাঝে মাঝে আমি দেখা করতে গিয়েছি কয়েকদিন, আমারে বলতো হামজা দোয়া করবা যেন জীবনের শেষ দিন পর্যন্ত হক পথে টিকে থাকতে পারে। কারণ এই জেলে এসে দেখলাম বহু মানুষ ইমান বিক্রি করে ফেলেছে। জেলখানায় যে দেখেছি বহু মানুষ কষ্ট সহ্য করতে না পেরে আল্লাহকে পর্যন্ত গালি দেয়। হাসিনাতে গালি দেয়, আল্লাহকেও গালি দেয়। কিন্তু ওনারা যদি এত কড়াকড়ি করে, এত কঠোর অবস্থায় ভেতরে রাখে, আমাদের চাইতে কড়াকড়ি করতে আমাদের, তারপরও 100 তাদেরকে চলাতে পারে না। তারা পাত্তাই দেয় না এই সমস্ত। ওনারা মনে করে আছে আমি যেই দিন পড়েছি কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এটা যদি সত্যি আপনি মন থেকে শপথ মনে করে পড়তে পারেন, আপনার জীবন পাল্টাতে বাধ্য। আমার 33 বছর বয়স। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, আমি 13 তারিখ, আজকে 9 তারিখ, খুব বেশি হলো 6 মাস 3 দিন হয়েছে মাত্র। এই আয়াতটা আমি নতুন করে পড়েছি। এর আগে তো কত হাজার হাজার পরে আয়াত পড়েছিলাম। দেহ পরিবর্তন আমার ভেতরে, মনের এবং আমার দেহের ভেতরে আসে নাই। যেই দিন অক্টোবরের 13 তারিখে আয়াতটা আমি পড়লাম, পড়ার পরে দেখি আমার ভেতরে আল্লাহ পুরাটা চেঞ্জ করে দিয়েছে। আপনি যদি সত্যি মন থেকে এটা পড়তে পারেন, বাস্তব জীবনে আপনাকে আল্লাহ আমল করা সহজ করে দেবে। কত কিছু আসবে বদনাম, তারা কোনো পাত্তাই দেবে না, পরোয়াই করবে না। এটা যাকে তাকে আল্লাহ দেয় না। যালিকা ফাদলুল্লাহ, এটা আল্লাহর অনুগ্রহ। ইউতিহি মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে এটা দান করে। আমার মনে হয় বাংলাদেশে সবাইকে আল্লাহ এই গুণগুলো দেয়নি। কি বলেন, সবাইকে আল্লাহ এই গুণগুলো দেয়নি। আল্লাহকেও তারা মন প্রাণ দিয়ে ভালোবাসে, আল্লাহও তাদেরকে ভালোবাসে। প্রথম গুণ তাদের নিজেদের ভেতরে অহংকার, কাফেরদের প্রতি কড়াকড়ি করবে, কঠোর হবে। আল্লাহর দ্বীনের কাজ করতে গিয়ে কোনদিন তারা কোনো তিরস্কারকারীর তিরস্কারকে পরোয়া করবে না, পাত্তা দেবে না। এগুলো আল্লাহ যারে তারে দেবে না, দেবে শুধু তাদের যাকে আল্লাহ পছন্দ করে, ভালোবাসে। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ মহাজ্ঞানী এবং প্রশস্ত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত থেকে যেটা আমাদেরকে জানাতে চেয়েছেন, আমি সামারাইজ করে বলছি। এই বাংলাদেশে যারা দিন থেকে মুখ ফিরিয়ে নিতে চান বিভিন্ন দলের নাম দিয়ে, যে ওরা এই করে, এই জন্য আমরা ওদের সাথে নেই না, আপনি প্রকারান্তে আল্লাহর কোরআন থেকে ফিরে চলে যাচ্ছেন। সত্যি আমরা যদি দিনের দিকে থাকতে পারি, দিন কায়েমে, এটা যদি আমাদের ইখলাস থাকে, আল্লাহ অবশ্যই আমাদেরকে এমন ভাবে তৈরি করবেন যেটা আমরা নিজেরাও জানি না। আর আমরা এটা দেখতে পাচ্ছি অলরেডি। 15 থেকে যদি 66% হয়ে যায়, আর 8 মাস না, আর 2 মাস যেতে দিন, আমার বিশ্বাস বাংলাদেশে 100 জনের 100 জন মানুষ বলবে যে আমরা এই দেশে ইসলাম চাই। গোবিন্দ পরামানিকের মতো হিন্দু নেতা সে পর্যন্ত কয়েকদিন আগে বলেছে, যদি এই দেশে জামাত ইসলামী ক্ষমতায় আসে, এ দেশে যদি ইসলাম কায়েম হয়, অন্যান্য ধর্মের যারা আছে সবচেয়ে বেশি নিরাপদে থাকবে তারা। এটা অলরেডি আমরা শুধু মুখে বলি না, এটা আমরা প্রমাণ অলরেডি দিয়েছি। এই কথা বলে না কেন? এই জন্য প্রমাণ যারা দিচ্ছে, মুখে যা বলছে, এটার সাথে যাদের মিল আছে, অবশ্যই আল্লাহ তার কথা ঠিক রাখবে। মেয়েরা যারা এসেছে, সম্মানিত মা বোনদের জন্য ছোট্ট একটা ওয়াজ করছি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, একবারও তিনি হজ করেননি।
একটা টাকা যাকাতও দেন, জীবনে একদিনের জন্য পর্দায় থাকেন, কারণ এই বিধানগুলো নাজিল হয়েছিল সব তার ইন্তেকালের পরে। কিন্তু আল্লাহ নিজে তাকে সালাম দিয়েছেন, এই একটাই মাত্র মহিলা আল্লাহ নিজে সালাম পাঠিয়েছেন, আর আল্লাহ নিজে জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আপনি ভাবতে পারেন খাদিজার পুরা জীবনে আমি পড়েছি, জীবনে নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, পর্দা নেই, অথচ আল্লাহ সালাম দিল, জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছে। একটা কারণ পেয়েছি, পুরা জীবনে জীবনে কোনো দিন তিনি সাংসারিক জীবনে আল্লাহর নবীর মনে, স্বামীর মনে তিনি কষ্ট দেননি একদিনের জন্য। নবীজি এত বেশি খুশি ছিলেন তার উপরে, ইন্তেকালের পরেও নবীজি তার কবরের পাশে হাত তুলে বলতেন, আল্লাহ কিয়ামতে সবাই সবাইকে ভুলে যাবে, আমার খাদিজাকে যেন আমি না ভুলি। সুবহানাল্লাহ বলতে পারেন না? এখানে যত স্বামী আপনারা বসে আছেন, এটা রেকর্ড হচ্ছে, সারা পৃথিবীতে ছড়াবে। একেবারে আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর কসম দিয়ে হাত তোলা রাখবে যে জীবনে কোনোদিন আমার স্ত্রী আমাকে একদিনের জন্য একটা কষ্ট দেয়নি। হাত তোলেন তো। না, একটা লোক নেই, পারবেন না। জীবনে একদিনের জন্য একটা কষ্ট না, প্রতিদিন 10টা করে কষ্ট দিচ্ছে। এই মেয়েরা আছে, সম্মানিত মা বোনেরা, আপনার পর্দার দিকে তাকান। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, আর কালো বোরকা পরেন, মনে করছেন আমি জান্নাতে যেয়ে বসে আছি। একটা স্বামী হাত তুলতে পারলো না। খাদিজা পেরেছে কি করে? তাকে যে আল্লাহ সালাম পাঠিয়েছে এমনি না, এই কারণে জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়ে দিয়েছে সুসংবাদ। এই একটা মাত্র মহিলা স্বামীর মনে জীবনে কোনোদিন একটা সেকেন্ডের জন্য দুঃখ দেয়নি। আল্লাহ আমাদের মেয়েদেরকে যেন খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দেন। আরো জোরে বলেন। এখন মেয়েরা যদি বলো হুজুর একটু উল্টিয়ে এটা বলেন তো, জীবনে কোনোদিন বর মনে 1 সেকেন্ডের জন্য দুঃখ দেয়নি, এরকম স্বামী আছে কিনা? হাত তোলেন তো। এই যে উনিও হাত তুলতে পারে। সবাই আমরা ধরা খেয়ে বসে আছি। সামান্য মা বোনের না, আসলে আমরাও পারছি না। যৌতুকের টাকার জন্য কত মানুষ কত রকমের ফতোয়া বের করে। 2 জন মহিলা এই 54 বছরে কতদিন তারা পার করে গেল। একটা বারের জন্য যদি আইনটা পাশ করে কার্যকর করে দিত যে যৌতুক নিলে তার ফাঁসি হবে, কি কথা বলছে? কত আইন পাশ করেছিল মেয়েদের পক্ষে বিপক্ষে, এটা পাশ করতে পারলেন না। আমেরিকা আমাদেরকে গণতন্ত্র শেখায়, আজ 236 বছর চলছে। কয় বছর? 236 বছর। ওরা জাতে মাতাল হলো তাহলে ঠিক আছে, নবীজির হাদিস ওরা মেনে চলছে। লা ইউফলিহা কওমুন আল্লাহু আমরাহুম ইমরাতুন। ওই জাতি কোনোদিন সফল হতে পারে না যে জাতি নারী নেতৃত্ব মেনে নিয়েছে, কোন নারীকে তাদের সামনে বসিয়ে রেখেছে। ওদের দিকে তাকিয়েছেন 236 বছরে আজ ওরা কোনো মহিলা প্রধানমন্ত্রী বানায় না। বলেন বলেন। ওরা জাতে মাতাল হলো, ট্রাম্পের মতো মাতালকে দিয়েছে। এটা মাতাল, মাতালকে দিলে অথচ কমলা হ্যারিসের মতো একটা শিক্ষিতা মেয়েকে দেয়নি। কারণ নবীর হাদিস জানে যে যদি ওখানে দেয় আমরা ঢস করে পড়ে যাব। কিন্তু আমরা জাতেও মাতাল, তালেও মাতাল। 54 বছরের ভেতরে সবচেয়ে বেশি এ দেশটা চালিয়েছে কারা? কেন এ দেশে কি পুরুষ মানুষ নেই? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হবে নেতৃত্ব দানকারী আর মহিলা হবে তার আজ্ঞাবহ। সুতরাং আগামী থেকে বাংলাদেশে তারা দায়িত্বে আসতে চান, পুরুষ হওয়া লাগবে। কথা বলেন না কেন? কি বোঝাতে চায় আপনি বুঝে ফেলেছেন। এরপরও যদি না বোঝার ভান করে থাকেন মনাজাত করি। না না, বেলা রাত হয়ে গেছে, এত রাত আমি কথা বলি। আমি আল্লামা সাইদি সাহেবের মতো আগামীতে নিয়ম করেছি যে রাত 8:30টায় তুলে দেবেন, 10টায় মাহফিল শেষ। চট্টগ্রাম প্যারেড ময়দানের মতো। ওর চাইতে বড় মাহফিল তো বাংলাদেশে হয় না। এবার আমি ছিলাম, আমার রাত 10টায় মাহফিল শেষ হয়ে গেছে। তো সারা বাংলাদেশে এটা ঘোষণা দিয়েছি, আগামীতে মাহফিল নিলে এই নিয়মে নেবেন, নয়তো আমার দাওয়াত দেবেন না। কারণ জালেমরা অত্যাচার এমন কোন জায়গা নেই যে ওরা করে না। আমার শরীরটাই শেষ করে দিয়েছে, আমাকে বেঁচে থাকা লাগবে। যে গরু দিয়ে চাষ করে খাবেন, ও গরু যদি মরে যায়
এই জন্য আগামী থেকে হাত পা ধরে বলছি, আবার মিডিয়াকে বলছি, ভাই এটা প্রচার করবেন সারা বাংলাদেশে, যেখানেই মাহফিল নেবেন দিনের বেলায় নিলে আসর থেকে মাগরিব 1 ঘন্টা 15 মিনিট, আর রাতে নিলে 8:30 থেকে 10টা, এই 1.5 ঘন্টা। এর বাইরে গেলে আমি কিন্তু আর যাবো না। সব কথা বলে দিলাম, মাহফিল নষ্ট হয়ে গেলে আপনাদের দোষ, কারণ আমাকে ঘুমানো লাগবে, আমাকে বাঁচা লাগবে। ডাক্তার আমার বারবার বলছে, যেই কয়টা ডাক্তার দেখালাম রাত 10টার পরে জেগে থাকলে আপনার মাথা আবার সমস্যা। 10 দিন পড়েছিলাম, দেখলেন হাসপাতালে। আল্লাহ আমাদেরকে যে আয়াত পড়েছি আয়াতের উপরে আমল করার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন হাত তুললে শুধু ফিলিস্তিনের মুসলমানদের ওই দৃশ্যগুলো চোখের সামনে চলে আসে। তুমি ওদের জন্য হামেও নাসির হয়ে যাও। তাম পৃথিবীর 210 কোটি মুসলমানের অন্তরে তুমি কলিজার ভেতরে আগুন লাগিয়ে দাও। কি হচ্ছে? মাত্র 80 লাখ এই পৃথিবীর অভিশপ্ত জাতি ইহুদিদের, আল্লাহ তাদের কবল থেকে তুমি মুসলমানদেরকে বাঁচাও। আজকে কক্সবাজারের ঈদগাহ, এই এলাকার মানুষের কোরআনে কারিমের আয়োজনে যারা শ্রম দিল, যারা দায়িত্ব পালন করলো, আল্লাহ এদেরকে তুমি অমরের মতো বানিয়ে দাও। চাতক পাখির মতো কোরআনের কথাগুলো বোঝার জন্য তারা চেষ্টায় ছিল, এদেরকে পড়াটা বোঝার তৌফিক দাও। কোরআন যেভাবে পড়েছি বুঝেছি, আমাকে ওভাবে আমল করার তৌফিক দিয়ে দাও। যারা দিন থেকে জেনে না জেনে ফিরে যেতে চাই, ওরা তোমাকে দুর্বল মনে করে। তুমি তো নিজেই ফাইল হয়ে, কর্তা হয়ে ঘোষণা দিয়েছো, ফাসাউফা ইয়াতিল্লাহ বিকওমিন, অতি শীঘ্র এমন একটা জাতি আমি তৈরি করে দেব যারা তোমাকে ভালোবাসবে, তুমিও তাদেরকে ভালোবাসবে। ওই দলের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক আমাদের দাও। মা বোনদেরকে খাদিজার মতো বানিয়ে দাও। আল্লাহ এলাকায় মাটির নিচে যত মানুষ জমি আছে, কোরআনের ইজ্জতে মাফ করে দাও। জীবনে বহু কিছু তোমাকে বলেছি, এই সফর অবস্থায়, মাজলুম অবস্থায়, জীবনের শেষ কথা তোমাকে বলি, আল্লাহ বাংলাদেশে তুমি ইসলামের আলো জ্বালিয়ে দাও। আমি যেন চর্ম চোখে